নমস্কার, ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের অর্পিতা। আজ আমরা আলোচনা করব রাশিচক্রের রাজকীয় রাশি সিংহ রাশিকে নিয়ে। 2026 সালের মে মাসটি আপনাদের জন্য ঠিক কতটা রাজকীয় হতে চলেছে আর কোথায় আপনাদের একটু সংযত থাকতে হবে তা নিয়ে আজ আমরা এক মহা বিচার করব। সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত তেজস্বী এবং নেতৃত্ব দিতে ভালোবাসেন। এই মে মাসে গ্রহরাজ শনি এবং আপনার রাশির অধিপতি রবির অবস্থান এমন এক সমীকরণ তৈরি করছে যা আপনার জীবনের এক বিরাট বড় মোড় নিয়ে আসতে পারে। এই ভিডিওতে আমরা কর্ম, অর্থ, প্রেম, পরিবার, শিক্ষা এবং স্বাস্থ্য প্রতিটি বিষয় নিয়ে গভীরে গিয়ে আলোচনা করব, তাই স্কিপ না করে পুরোটা দেখুন। প্রথমে আসবো গ্রহের গোচর নিয়ে। মে মাসের আকাশমণ্ডলে আপনার জন্য গ্রহদের বিন্যাস ঠিক এইরকম। রাশির অধিপতি রবি, মাসের শুরুতেই রবি মেষ রাশিতে অর্থাৎ আপনার ভাগ্যস্থানে উচ্চস্থ থাকবে। এটি আপনার জন্য এক বিরাট শক্তিশালী যোগ। মঙ্গল আপনার রাশিতে, মঙ্গলের দৃষ্টি বা অবস্থান আপনাকে অত্যন্ত সাহসী ও তেজস্বী করে তুলবে। শনি, সপ্তম ভাবে শনির অবস্থান দাম্পত্য এবং অংশীদারি ব্যবসায় কিছুটা চ্যালেঞ্জ বা ধীর গতি আনতে পারে। বৃহস্পতির কথা বলি, দশম ভাবে বৃহস্পতির অবস্থান কর্মক্ষেত্রে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রথমে এরপরে আলোচনা করব কর্মজীবন এবং পেশাদারী ক্ষেত্র নিয়ে। চাকুরিজীবীদের কথা বলি, সিংহ রাশির জাতকদের জন্য মে মাসটি কর্মক্ষেত্রে আধিপত্য বিস্তারের মাস। উচ্চস্থ রবির প্রভাবে যারা সরকারি চাকরি করছেন বা উচ্চপদস্থ অফিসার, তাদের সম্মান ও প্রতিপত্তি কয়েক গুণ বৃদ্ধি পাবে। আপনি যদি পদোন্নতির অপেক্ষায় থাকেন তবে মে মাসের 10 থেকে 18 তারিখের মধ্যে কোনো সুখবর পেতে পারেন। তবে মনে রাখবেন, বৃহস্পতির প্রভাবে কাজের দায়িত্ব কিন্তু বাড়বে, যার ফলে ব্যক্তিগত সময় কমও মিলতে পারে। এবার আসবো ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীদের জন্য এই মাসটি কিন্তু মিশ্র। সপ্তম ভাবে শনিদেব থাকায় নতুন কোনো ব্যবসায়িক চুক্তিতে সই করার আগে খুব সতর্ক থাকুন। তাড়াহুড়ো করে কোনো পার্টনারশিপে যাবেন না। তবে যারা রিয়েল এস্টেট, অটোমোবাইল বা সোনার ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য মাসের দ্বিতীয় পক্ষ অত্যন্ত লাভজনক হবে। এবার আসবো আর্থিক রাশিফল বা আয় ও বিনিয়োগ নিয়ে। আর্থিক দিক থেকে সিংহ রাশি এই মাসে বেশ শক্তিশালী অবস্থানে থাকবে। আকস্মিক লাভ, আপনার নবমপতি মঙ্গলের প্রভাবে লটারি বা শেয়ার বাজার থেকে হঠাৎ বড় অঙ্কের টাকা আসতে পারে। পুরনো কোনো বিনিয়োগ থেকে প্রফিট পাওয়ার সম্ভাবনাও রয়েছে। যদিও আয় বাড়বে, তবুও ধর্মীয় কাজ বা বাড়ি সংস্কারের পেছনে বড় অঙ্কের ব্যয় হতে পারে। এবার আসবো বিনিয়োগ সংক্রান্ত পরামর্শে। এই মাসে সোনা বা রূপা কেনা আপনার ভবিষ্যতের জন্য সম্পদ হয়ে দাঁড়াবে। মাসের 20 তারিখের পর বড় কোনো সম্পত্তিতে হাত দেওয়া যেতে পারে। প্রেম, বিবাহ ও দাম্পত্য সম্পর্ক নিয়ে বলি। প্রেমের জীবনে কি কি ঘটবে? প্রেমের ক্ষেত্রে মিথুন রাশির মতো সিংহ রাশিরও এই মাসে কিছু টানাপোড়েন আসতে পারে। শনির দৃষ্টির কারণে সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি বা দূরত্বের সম্ভাবনাও রয়েছে। ইগো বা অহংকার বিসর্জন দিলে সম্পর্ক রক্ষা করা সহজ হবে। এবার আসবো দাম্পত্য জীবনের কথা। স্বামী স্ত্রীর মধ্যে কোনো পুরনো সমস্যা থাকলে তা এই মাসেই মিটে যেতে পারে। জীবন সঙ্গীর স্বাস্থ্যের প্রতি একটু নজর দিতে হবে বই কি। মাসের শেষে আপনারা কোনো রোমান্টিক ডিনার বা ছোটখাটো ভ্রমণে যেতে পারেন। আসবো শিক্ষা ও ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সংক্রান্ত আলোচনায়। ছাত্রছাত্রীদের জন্য উচ্চস্থ রবি এক দারুণ একাগ্রতা এনে দেবে। যারা রিসার্চ বা টেকনিক্যাল পড়াশোনা করছেন, তাদের জন্য মে মাসটি স্মরণীয় হতে চলেছে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, তারা মে মাসের দ্বিতীয় সপ্তাহে ভিসা বা ভর্তির ব্যাপারে ইতিবাচক ফল পাবেন। তবে খেলাধুলার সাথে যুক্ত শিক্ষার্থীদের চোট আঘাত থেকে কিন্তু সাবধানে থাকা প্রয়োজন, সাবধানে থাকতে হবে। স্বাস্থ্য এবং সাবধানতা নিয়ে বলি। স্বাস্থ্যের প্রতি সিংহ রাশির জাতকদের এই মাসে একটু বেশি খেয়াল রাখতে হবে। অতিরিক্ত গরমের কারণে হার্ট বা রক্তচাপের সমস্যা কিন্তু হতে পারে। পিত্তজনিত সমস্যা বা পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা প্রবল। পরামর্শ কি দেব? প্রতিদিন সূর্যোদয়ের সময় সূর্য প্রণাম করুন, প্রচুর পরিমাণে জল পান করুন এবং মশলাদার খাবার এড়িয়ে চলুন। এরপরে আসবো শুভ রং, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সংক্রান্ত আলোচনায়। আপনার মে মাসের পরিকল্পনা সাজাতে নিচের তথ্যগুলো কিন্তু সাহায্য করবে। আপনার জন্য চিরকালই সোনালী কমলা এবং টকটকে লাল অত্যন্ত শুভ ফল দেয়। এই মাসে এই রঙের পোশাক বেশি ব্যবহার করুন। শুভ সংখ্যায় আসি 1, 9 এবং 5। শুভ দিন হলো রবিবার এবং মঙ্গলবার। আর শুভ রত্ন হলো বর্তমান পরিস্থিতিতে
চুনি ধারণ করা আপনার জন্য শ্রেষ্ঠ ফলদায়ক হতে পারে, তবে অবশ্যই জন্মছক মিলিয়ে ধারণ করবেন, না হলে কিন্তু ফল হিতে বিপরীত হতে পারে। এবার আসবো প্রতিকার বা বিশেষ টোটকায়। আপনার সিংহ রাশির তেজ বজায় রাখতে এবং অশুভ প্রভাব কাটাতে এই উপায়গুলো অবশ্যই করুন। প্রতিদিন সকালে তামার পাত্রে জল নিয়ে তাতে সামান্য লাল চন্দন ও ফুল মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিন। ওম আদিত্যায় নমঃ মন্ত্রটি অন্তত 28 বার জপ করুন। রবিবার গরুকে গুড় এবং রুটি খাওয়ান। অভাবী মানুষকে লাল বস্ত্র বা মসুর ডাল দান করুন। সিংহ রাশি মানেই কিন্তু জয়, সিংহ রাশি মানেই রাজত্ব। মে মাসে আপনার সেই রাজত্ব বজায় রাখার চাবিকাঠি কিন্তু আপনার হাতেই রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিচিত সিংহ রাশির বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনাদের মতামত বা প্রশ্ন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকুন। ভালো থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে। নমস্কার।